বন্যায় একমাত্র বসতঘর ভেঙে যাওয়ার পরেও প্রশাসনের কাছে সরকারিভাবে সাহায্য চাওয়ার পরেও বেশ কয়েক মাস কেটে যায়। তারপরেও এখনো পর্যন্ত সরকারিভাবে সাহায্য মিলছে না দরিদ্র এক কৃষক পরিবারের। তাই বাধ্য হয়ে বুধবার দুপুরে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে কৃষক খোকন সরকারের স্ত্রী বলেন, যেই ঘরে বন্যায় ভেঙে পড়েছে সেটি আবার পুনর্নির্মাণ করার মতো তাদের কাছে অর্থ নেই। তাই তারা আবেদন জানান সরকারের নিকট ঘরটি ঠিক করে দেওয়ার জন্য। কি হয়েছে আপনার সমস্যা? সমস্যা হচ্ছে আমরা কত বন্যার মধ্যে আমরা কোডা ঘর ভাঙিয়া ফিরে আছে গা, আমরা একটুই ছাউনা করা আসতো, জিনিস জিনিস সব রাত্রেবেলা ফিরে আছে এইবার বৃষ্টির মধ্যে কুই নেমইটা এরপর কি হয়েছে? এরপরে দেওয়া কাগজ জমা দিছি, কাগজ আর্থিক সাহায্য লেগে। হ্যাঁ সাহায্যের লেগে কাগজটা জমা দিছি, সাহায্য পাই। কোন জায়গাতে দিছিলেন? তহসিলে। তো কি আর্থিক সাহায্য কি সরকার থেকে পাইছেন? না পাইছি না, কিছুই পাইছি না। কতদিনে গিয়েছি পাইছি না। শুনছি তো কত টেবিল ইয়াতে সরকার দেয়া দিছে, বন্যা হয়েছে এখানে সাহায্য করার নাকি। সাহায্য তো পাইলাম না। এই সাহায্যের টাকা আপনার হাতে আইছে না? না, কোনো সাহায্যই পাইছে না। আপনার স্বামীর নাম কি? খোকন সরকার। কি করে তাই না? ঘরের লোক ছোট একটা দোকান আছে আর কিছু করে আমরা খাই বাচ্চা থাকি, আমরা ইটা দিয়ে কি আর ঘর উড়ান যাব। একবার এই এলাকাটার নাম কি? কাঞ্চামালা, এই লোক কি সারা কাঞ্চামালা। এখন কি চাইতেছেন আপনি? এখন তো চাইতেছি একটু সাহায্য পাইলে, সরকার থেকে সাহায্য পাইলে আমরা ঘরটা আবার উঠাইতে পারি। আপনার নাম কি? রত্না সরকার।